সকল বন্ধুদের অজস্র শুভকামনা দিয়ে আজকের আমার ছাদ বাগানের ব্লগ ভিডিও তৈরি করলাম। তো ছাদ বাগানে ঢ্যাঁড়স ফুলের প্রথমে আমি ভিডিও নিয়েছি, কারণ ঢ্যাঁড়স ফুলটা এত চমৎকার ফুটেছে, অসাধারণ। আর এটা কচি ঢ্যাঁড়স, কচি, একদম কচি ঢ্যাঁড়স। আর শরৎকাল চলছে বলে আকাশটা অদ্ভুত, আকাশের সাথে ঢ্যাঁড়স ফুলের ভিউটা নিলাম। অসাধারণ না? ঢ্যাঁড়স ফুলটা অসাধারণ। ঢ্যাঁড়সকে অনেকে অবশ্য ভেন্ডি বলে, আমরা ঢ্যাঁড়সই বলি। অসাধারণ ফুলটা, চমৎকার ফুলটা। আর চলে আসলাম পুঁই শাক গাছ কাটতে। তো একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। পুঁই শাক গাছ কাটতে গিয়ে দেখো মিষ্টি কুমড়া গাছ ছিল, সেটাও কেটে ফেলেছি। আমি যে কি অন্যায় করে ফেলেছি, একদম আমার নিজের কপালে নিজেই কুড়াল মেরেছি। আর মেহেদি পাতাতে কিছু তুলেছি, এগুলো মাথায় দেব সেজন্য। আর কিছু মরিচও তুলেছি, আরও কিছু মরিচ তুলব। কিছু মরিচ বাতি হয়ে গেছে, পুঁইশাক গাছটা তুললাম। আর এই যে ঢ্যাঁড়স ছিঁড়তে যাচ্ছি, ভিডিও করতে পারছি না। ভিডিও করলে ঢ্যাঁড়স তোলা হয় না, ঢ্যাঁড়স তুললে ভিডিও করা হয় না। এই হয়েছে আমার অসুবিধা। সেজন্য অনেক ফল তুলতে গিয়ে বা ফুল তুলতে গিয়ে আমার ভিডিও দেওয়া হয় না। আমি পুজোর জন্য প্রতিদিনই ফুল তুলি। আর করলা গাছটা খুবই ছোট, আর মেহেদি গাছটাতে ফুল এসছে প্রচুর, এখন বীজ হয়ে গেছে, ছোট্ট মেহেদি গাছে কিন্তু। আর আমার ছাদের ছোট্ট একটা বাগান, যদিও মাটির মধ্যে ছোট ছোট টবে মাটি দিয়ে গাছ লাগাই। ঢ্যাঁড়সগুলাকে কেটে ফেললাম। ঢ্যাঁড়সগুলো বেশ বড় হয়ে গেছে, ওগুলো কুড়িয়ে নেব। তো আমি বিশাল একটা অন্যায় করে ফেললাম, এই যে মরিচ গাছটায় আবার মরিচ তুললাম। মরিচগুলো বাতি হয়ে গেছে। এর আগে মরিচ তুলেছি কিন্তু ভিডিও দিতে পারিনি। মরিচ গাছে খুবই সমস্যা হয়ে যায়, তুলতে গেলে মরিচ গাছের সমস্যা হয়ে যায়। আসলে নিজেই ভিডিও করি, নিজেই সবজি তুলি, সেজন্য ভালো মতো ভিডিও দেওয়া হয় না। তো মেহেদি পাতা আরও আমার কিছু দরকার, সেজন্য আরও কিছু মেহেদি পাতা আমি কেটে নিলাম। মাথায় দেব মেথি দিয়ে, অ্যালোভেরা আর পেঁয়াজ দিয়ে মাথায় দেব, সেজন্য মেহেদি পাতা নিলাম। কারণ ওইটুকু মেহেদিতে হবে না, তার মধ্যে পেঁয়াজ পড়বে, মেথি পড়বে। মেহেদির ডালগুলো। সকলে ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা আজকের জন্য।